ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, অনেকে বলেছেন শয়নী একাদশী ব্রত কবে পালন করতে হবে। কেউ বলছেন 16ই জুলাই মঙ্গলবার, আবার কেউ বলছেন 17ই জুলাই রোজ বুধবার। তো আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এই শয়নী একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, কি করা যাবে আর কি করা যাবে না। আজকের এই ভিডিওটিতে সকল কিছুই জানাবো। বন্ধুরা, বছরের 4টি একাদশীকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে শাস্ত্রে বলা হয়েছে। এই 4টি একাদশীর মধ্যে শয়ন একাদশী হলো অন্যতম। এই বছর শয়ন একাদশী ব্রত সবাইকে পালন করতে হবে 17ই জুলাই রোজ বুধবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 31শে আষাঢ়। পরদিন পালন করতে হবে 5টা 27 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুসারে যতক্ষণ পর্যন্ত না ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। শুরু করছি শয়নী একাদশীর ব্রত কথা। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মহারাজা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, এর মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যপূর্বক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষি কেশকের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মহাত্মা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চন্দ্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় অনাচার ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবদূতের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা শব্দটি বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠ করাও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজা, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নর বলা হয়, আর সেই জলের ভগবান আয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে করে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মন্দোয়াত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পারছি না, তবুও প্রজার কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করিলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করিলেন। এভাবে তিনি ব্রহ্মপুত্র মহাতেজী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করিলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্নে জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তার বনের আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলিলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ প্রণয়ন এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না।
এই নিয়ম থাকা সত্ত্বেও ইয়োব শুদ্ধের রাজ্যে তপস্যা করছে। এই কার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করিলেই সকল দোষ দূর হবে। রাজা বলিলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তি, আমি কিভাবে তাকে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য কোনো এমন একটি উপায় বলুন যেটি করলে আমি এই সমস্যা থেকে নিস্তার পেতে পারি। তদ উত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদায়ী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত অবশ্যই পালন করবেন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করিলেন। এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান হরিকৃষ্ণের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই রূপী ব্রত মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে। বন্ধুরা, ব্রত শেষে অবশ্যই সাধ্যমতো কোনো ব্রাহ্মণকে ভোজন করাবেন। এই দিনে ভুলেও কারো সাথে মিথ্যা কথা বলবেন না। কারো বিষয়ে খারাপ সমালোচনা করতে যাবেন না। বেশি বেশি হরিনাম কীর্তন বা শ্রবণ অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে তারাও দেখে ভিডিওটি উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।